আজকে তোমাদেরকে 36 সাইজের প্রিন্সেস কাট ব্লাউজ আমি কেটে দেখাচ্ছি। ফুল ভিডিও আছে, তোমরা দেখো। দেখো, যেটা আমাদের ব্লাউজ কাটার সময় সবার প্রথমে লাগে সেটা হচ্ছে লম্বা তোমাদের যা আছে রেডি তার থেকে 1 ইঞ্চি এক্সট্রা নিতে হয়, এটা কিন্তু সূত্র। তারপরে শোল্ডারের মাপ নিতে হয়। শোল্ডার যেমন মানে তোমরা পিট করবে সেই হিসাবে হয়। আমার এখানে পিট মিডিয়াম হবে, সেই জন্য আমি 5.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে দিয়েছি। আবার নিচের দিকে 1/2 ইঞ্চি বাড়িয়ে আমি একটা পয়েন্ট করে নিলাম। আর এটা একটু দেখো লম্বা করে দাগ টেনে দিচ্ছি। এখানে কিন্তু বডির মাপটা বসাবো। এবার উপরে আমি 5.5 নিয়েছি, সেই জন্য সেই বডির মাপেও আমি 5.5 ইঞ্চি পয়েন্ট করে এটা দুটোকে মিলিয়ে নেব। এবার আমাদের বডির মাপটা লাগবে। বডি 36 ইঞ্চি যেহেতু, এখানে দেখো 1.5 ইঞ্চি উপরের দিকে একটা পয়েন্ট করে রেখে দিলাম, এটাতে আমরা আর্মহোলের শেপ দেবো। এবার দেখো 36 ইঞ্চি বডির জন্য আমাকে 36কে 4 দিয়ে ভাগ করতে হবে, তাহলে কত হচ্ছে 1 ভাগ 9 ইঞ্চি। সেই 9 আমি এখানে পয়েন্ট করলাম, আর 1.5 ইঞ্চি আমার এক্সট্রা দেখো কাপড় বাড়তি আছে, সেটা বাড়তি আমার পরবর্তীতে লুজিংয়ের জন্য। এবারে যে পয়েন্টটা করেছি সেই পয়েন্টটা দিয়ে দেখো ওই ফিটিং মাপের সঙ্গে মিলিয়ে নিয়ে দেখতে হবে যে আমাদের আর্মহোলটা ঠিক হলো কিনা। দেখো আর্মহোল যদি ছোট হয় তাহলে তোমরা কি করবে, দেখো এখানে একটুখানি ছোট ছোট মনে হচ্ছিলো, তখন 2 সুত আমি বাড়িয়ে দিচ্ছি। দেখো এইভাবে তোমরা বাড়িয়ে নেবে, দেখবে তোমাদের আর্মহোলের শেপটা মেপে দেখবে। আবার মেপে দেখলে দেখবে যদি ঠিক হয় তাহলে কিন্তু ঠিকই আছে, নাহলে আরও বাড়ানো যাবে বা কমানোও যাবে। এইভাবে বাড়ানো কমানো করা যায়। এবার 2.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে দিলাম। এবার লম্বা গলার যে লম্বাটা সেটা আমাকে নিতে হবে। দেখো এখানে আমার কিন্তু 10 ইঞ্চি গলা রেডি করতে হবে, সেই জন্য 10 ইঞ্চিতে একটা পয়েন্ট করে দিলাম। এবার 2.5 ইঞ্চি আমি দেখো নিচের দিকেও করে দিয়েছি, আবার উপরেও 2.5 ইঞ্চি, এই একটা বক্স করে দেবো। এখানে দেখো রাউন্ডটা দুরকম করা যায়। কেউ যদি একটু খোলা পিঠ চায় তো সেই জন্য কিন্তু তখন খোলা পিঠ করা লাগে। আবার যদি কেউ এরকম যেমন দেখাচ্ছে এরকম, এটা কিন্তু প্রথম ইয়াটা একটু কম খোলা হবে। এবার একটু দেখো মানে এখানে যে 1/2 ইঞ্চি একটু বাড়িলাম, এখানে কিন্তু একটু ডিপ যদি কেউ ছড়ানো চায় সেই ক্ষেত্রে কিন্তু তোমরা এইভাবে করে নেবে। এবারে দেখো নিচের টেকিংয়ের জন্য আমি 4 ইঞ্চিতে একটা পয়েন্ট করে দিয়ে টেকিংয়ের জন্য এভাবে একটা মাপ দিয়ে দিলাম, যেভাবে তোমরা দেখলে উপরের দিকে 4 ইঞ্চি উপরের দিকে করা আছে। এবারে আবার সেই ওই কোমরের যে আমাদের ফিটিং মাপটা সেই ফিটিং, দেখো এটা 32 ইঞ্চি আমার কোমর হবে, সেই জন্য 32কে 4 দিয়ে ভাগ করে 8 ইঞ্চি, 1 ইঞ্চি টেকিংয়ের জন্য, আর 1.5 ইঞ্চি এক্সট্রা যেটা উপরে আছে সেটাই এখানেও নিয়ে নিলাম। এবারে দেখো যে এক্সট্রা ভাগটা সেটাকে মিলিয়ে নিলাম। এবার ফিটিং দেখো এইভাবেই কিন্তু হয়ে যায়, দেখো মিলিয়ে নিলাম। এবারে দেখো এই পার্টটা দিয়েই কিন্তু আমি সামনের পার্টটা কেটে দেখাবো, একদম সেম মানে এইটা বসাবো, বাস এই পিছনের পার্টটাকে বসিয়ে কিন্তু সামনের পার্টটা কেটে নিতে হবে। কোনো অসুবিধাই হবে না, এইভাবেই তোমরা কিন্তু কেটে নিতে পারবে যে কোনো সাইজেরই ব্লাউজ। তো পিছন পার্টটা রেডি হয়ে গেল, এবার এটাকেই আমরা কিন্তু সামনের পার্টে বসাবো, মানে বসিয়ে কিন্তু সূত্র সহকারেই আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা একটু দেখো। এটা দিয়েই কিন্তু তোমাদের একদমই সামনের পার্ট সুন্দরভাবে রেডি হয়ে যাবে। কেটে নিলাম। এবারে দেখো এই সামনের পার্ট কাটার জন্য আমাদের পিছনের পার্টটাকে বসিয়ে নিতে হবে। কাপড়টাকে একটু বড় করে রাখবে, যেভাবে আমি পেতেছি সেইভাবেই তোমরা পাতবে, একটুখানি বড় কাপড় নেবে, মানে সমান সমান নেবে না। তারপরে যা আছে হুবহু সেম তোমাদের এইভাবে ড্রয়িংটা করে নিতে হবে। যা আছে তোমাদের বডির মাপ, যা আছে তোমাদের গলার মাপ, সব কিন্তু বসিয়ে নিতে হবে। এখানে 7 ইঞ্চি আমি গলা করব, সেই জন্য 7 ইঞ্চি পয়েন্ট করে এভাবে একটা বক্স করে দিয়ে এভাবে রাউন্ড করে দিলাম। দেখো যেভাবে আমি দেখাচ্ছি। এবার আর্মহোলের শেপটা আমাদের ঠিক করতে হবে, যে তোমরা জানো সামনের দিকে একটু তালপাট মানে চাট দিতে হয়, সেই জন্য দেখো এইভাবে আমি যেখানে মানে 2 সুত মতো নিচের দিকে নামিয়ে নিলাম। তারপরে দেখো এখানে আমাদেরকে কিন্তু পয়েন্টের মাপটা লাগবে। পয়েন্ট এখানে আমি 10 ইঞ্চি নিয়ে নিলাম, কেন 1/2 ইঞ্চি আমাদের শোল্ডার জয়েন্টে চলে যাবে, আর 9.5 ইঞ্চি আমার রেডি। তো এখান থেকে দেখো আমার পয়েন্ট যেখানে 4 ইঞ্চিতে পয়েন্ট করে দিলাম, এটা সবই যে কোনো সাইজের জন্য তোমরা কিন্তু করতে পারো। পয়েন্টটা মিলিয়ে দিয়ে দেখো যেভাবে আমি দেখাচ্ছি সেম তোমরা এইভাবেই তোমরা কিন্তু ড্রয়িংটা করে নেবে। এখানে 4 ইঞ্চি, নিচেও আবার সেই 4 ইঞ্চি সেম আমি কিন্তু করে নিয়েছি। এবারে দেখো 1 ইঞ্চি উপরের দিকে উঠিয়ে দিয়ে এখানেই আমাদের সুন্দর করে শেপটা দিতে হবে, যেভাবে আমি শেপটা দিচ্ছি দেখো এইভাবে কিন্তু শেপটা দেবে, তাহলে কিন্তু সুন্দর তোমাদের এখানে পাপ যে লাগে না, আমাদের এখানে পাপটা ক্রিয়েট করতে হয়, সেই জন্য পাপের জন্য এই শেপটা কিন্তু খুব দরকার। এই শেপটা তোমরা দিয়ে দেবে। এখানে দেখো 1 ইঞ্চি বাড়িয়ে নিলাম, আর এখানে পাপের জন্য যে আমি 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি, সেই 2 ইঞ্চি এখানেও দিয়ে দিলাম। এবারে কিন্তু আমাদের ড্রয়িং কমপ্লিট। এবার নিচের দিকে 1 ইঞ্চি আমাদের বাড়িয়ে নিতে হবে, যেহেতু আমাদের পাপ হওয়ার পরে জায়গাটা একটুখানি মানে উপরের দিকে উঠে আসে, যাতে উঠে না আসে সেই জন্যই কিন্তু নিচের দিকে 1 ইঞ্চি করে বাড়িয়ে নিয়ে তারপরে তোমরা কাটবে। তো এইটাই হচ্ছে ড্রয়িং। দেখো ড্রয়িংটা
খুবই মানে এইভাবে যদি তোমরা ড্রয়িং করো যে কোনো প্রিন্সেস সাইজ ব্লাউজ যে কোনো মাপের এইটাই থাকবে নিয়ম, কিন্তু তোমরা কেটে নিতে পারবে। দেখো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে একটু জানিয়ে যাবে। আর যদি বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে তোমরা বলবে, আমি চেষ্টা করব তো আরেকবার কেটে দেখার বা অন্য ভিডিওতে সেটা সমাধান করে দেওয়ার। আর যদি কোনো উপকারে লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিতে তোমরা ভুলো না। দেখো এইভাবে কিন্তু কাটিং আমার কমপ্লিট হয়ে গেলো। এটাই আমরা যদি মেন কাপড়ে বসিয়ে কেটে নেব, বাস ব্লাউজ আমাদের রেডি হয়ে যাবে। কতটুকু বুঝলে তোমরা অবশ্যই জানাবে। আর এতক্ষণ দেখার জন্য থ্যাংক ইউ।